শুনেছি গায়ে নাকি ভূতের উপদ্রব। আগে হ্যাঁ হুজুর, গাঁয়ের উত্তর দিকে একটা বড় অসত্য গাছ আছে, সেই গাছেই ভূতেদের বাসা। তাই নাকি? বেশ বেশ। নায়েব, দিনের বেলায় ভয় নেই তো? তা এখন মানে এই দিনের বেলায় ভূতেদের দেখা পাবো? না হুজুর, দিনে ওদের দেখা পাওয়া যায় না। রাখালরা গরু চড়াতে যায়, ওরা দেখেনি। বেশ বেশ, তাহলে আর ভয় কি? হুজুর, যত ভয় তো রাতে। দিনের শেষে ওই জঙ্গলের পথে যাতায়াত করা যায় না। এক রাতে গোয়ার গোবিন্দ বামুন সেই গাছতলার পাশ দিয়ে যাচ্ছিল, সে আর জ্যান্ত ফিরে আসেনি। ভূতিরা তাকে মেরে নিজেদের দল ভারী করেছে। হুজুর, সেই থেকে রেতে আর কেউ সেদিকে যেতে চায়নি। বুঝলাম, ভয়ানক কাণ্ড। বুঝলে নায়েব, সূর্য ডোবার আগে প্রাসাদে ফিরতে হবে। এই সকলে মন দিয়ে শোনো, যে ব্যক্তি অমাবস্যার রাতে এক লাগিয়ে ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারবে, আমি তাকে 100 বিঘে জমি বিনে খাজনায় উপহার দেব। তোমাদের মধ্যে কে রাজি আছো? হ্যাঁ, হাত তোলো। কি হলো, কি হলো? কারো সাহস হচ্ছে না? ভেবে দেখো, 100 বিঘে জমি বিনে খাজনায়। হুজুর, ইয়ে মানে প্রাণে বাঁচলে তবে তো জমি ভোগ করবো, ভূতেরা কি আমায় আস্ত রাখবে? ভয় পেলে কি কিছু জয় করতে পারবে? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? এই গ্রামে কি একজনও সাহসী পুরুষ নেই? হুজুর, যদি অনুমতি করেন তো আমি রাজি আছি। বামন নিশ্চিত খেপেছে। দেখছি আর বেচারার বেঘরে প্রাণটা যাবে রে। একেই বলে সুখে থাকতে ভূতে কিলো।